নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে খিলে গেছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 19শে কার্তিক 1432 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 20শে কার্তিক 1432, ইংরাজির 6 নভেম্বর 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 4:49 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4:53। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে রাত্রি 6:20 পর্যন্ত। এবারে আসছি আজকে শুভকর্ম। আজকে শুভকর্ম আছে, তবে যাত্রা নাস্তি। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10:32 এবং রাত্রি 10:37। আর ভাটা আসবে বিকেল 4:37 এবং আগামীকাল ভোর 4:42। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম। জ্যোতিষিক্ষা আসন নিয়ে কিছু আলোচনা করছি। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, জ্যোতিষিক্ষা আসন নিয়ে আপনি কি ক্লাস নেবেন না? জ্যোতিষিক্ষা আসনের ক্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাই, জ্যোতিষিক্ষা আসর যেমন চলছিল তেমনি চলবে। তবে আমার গলার আওয়াজটা তো আপনারা বুঝতে পারছেন, গলায় সামান্য ভোগান্তি হচ্ছে আর কি। ফ্যালেঞ্জাইটিস হয়েছে, অ্যাকুট ফ্যালেঞ্জাইটিস, তাই জন্যে একটু অসুবিধে হচ্ছে। তাই জন্য অনুষ্ঠানটা সাময়িক বন্ধ রেখেছি, বিরতি রেখেছি আর কি। এই সামনের সপ্তাহ থেকে আশা করি অনুষ্ঠান আবার রীতিমতো হবে। এবং আপনারা যারা অনুরোধ করেছেন সেরকম, এবং বহরমপুর থেকে শ্রীধর ভট্টাচার্য, উনি জানতে চেয়েছিলেন, আমি ওনার নামটা বলতে ভুলে গেছি, উনি আমাকে আবার মেসেজ করেছেন। শ্রীধর ভট্টাচার্য জানতে চেয়েছিলেন যে দশমাংশে কর্ম কিভাবে বিচার করতে হয়, যে জাতকের কর্ম কীভাবে বিচার করবো দশমাংশ দিয়ে। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি জ্যোতিষিক্ষা আসলে এটা নিয়ে আলোচনা করব, কারণ আপনাদের আবারও বলছি, আমার গলাটার অবস্থা বুঝতে পারছেন, তাই জন্য খুব সংক্ষিপ্তভাবে ভিডিও করে আপনাদের কাছে প্রতিদিনকার, কারণ কি প্রতিদিনকার যে রাশিফল অনেক বহু মানুষ জানতে চায়, বিভিন্ন মাধ্যমে আসে, কিন্তু তারা আমার কাছ থেকে জানতে চায়, হয়তো আমি তাদের কাছে প্রিয় হয়ে গেছি, তাই বহু মানুষ জানতে চায়। যেমন শ্রীরামপুর থেকে রীতা চ্যাটার্জি, হাওড়া থেকে আর চ্যাটার্জি, এবং শুধু তাই নয়, খালি চ্যাটার্জি নয়, সায়ক দাস, তারপর হচ্ছে পূর্বস্থলীর থেকে অন্নপূর্ণা ঘোষ, বহু শিলিগুড়ি থেকে আছে, কালিম্পং থেকে আছে, তারপর আছে আপনার কি ডায়মন্ড হারবার, সব জায়গা থেকে আসছে। আপনি জ্যোতিষিক্ষা আসরটা বন্ধ রেখেছি সেরকম প্রতিদিনকার রাশিফল নিয়ে তারা বলেছে অল্প করে দিন, কিন্তু আপনার রাশিফল অ্যাকুরেসি এত ভালো, আপনি রাশিফলটা দেবেন। তাই আপনাদের সবার অনুরোধ রাখতে গিয়ে গলার আওয়াজেও, তথাপি আমি এই ভিডিওটা আপনাদের জন্য পরিবেশন করি রোজ। এবারে শুরু করছি আপনাদের প্রতিদিনকার 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত রাশিফল। এটা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই প্রতিদিনকার যে সংক্ষিপ্ত রাশিফল সামগ্রিক এবং সংক্ষিপ্ত। তাহলে দেরি না করে শুরু করছি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদেরকে বলবো, আজকে
একটু সাবধানে থাকাই ভালো, কারণ আপনার আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইন্ডাইজেশনের অভাব হতে পারে, তবে কোনো এক ক্ষমতা দ্বারা আজকে আপনি দুর্ঘটনা থেকেও বেঁচেও যাবেন। কোনো অলৌকিক ঘটনার দ্বারা আপনি বেঁচে যাবেন। শরীর ও স্বাস্থ্য তাহলে ভালোই থাকবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। এবার আসছি বিষ রাশি জাতকদের বললাম যে কর্মক্ষেত্রে যে আপনার কলিগ আছে, সহকর্মী আছে, তাদের সাথে অযথা কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাটিতে নিজেকে মানে নিজেকে জড়িয়ে ফেলবেন না। আপনার হয়তো মানসিক চাপ থাকতে পারে, কর্মক্ষেত্রে আজকে আপনার চাপ থাকার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, কিন্তু সহকর্মী এবং যারা কলিগ তাদের সাথে একটা গুড রিলেশন মেনটেন করে চলুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে জ্বর হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, আয় বৃদ্ধি পাবে, যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে। কর্কট রাশি জাতকদের আজকে প্রত্যাশা পূরণ হবে, অনেক দিনের প্রত্যাশা আজ পূরণ হবে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। সিংহ রাশি জাতকদের বলবো যেতে আজকে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি সমালোচিত হতে পারেন এবং লোকের কাছে আপনার ধারণাটা, আপনার সম্বন্ধে ইমেজটা খারাপ হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয় শুভ। কন্যা রাশি জাতকদের বলবো আজকে দিনটা মনে রাখার মতো দিন হবে, কোনো পুরনো সমস্যার সমাধান হবে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তুলা রাশি জাতকদেরকে একটা কথা, যে কিছু বলার আগে একটু চিন্তা করে নিন। যেমন হাতের ঢিল ছুঁড়ে দিয়ে তারপর আর ফেরানো যায় না, ঠিক তেমনি মুখে কাউকে কিছু বলে দিয়ে তারপর আর সেটা ফেরানো যায় না। আফসোস হয় কিন্তু ফেরানো যায় না, তাই কিছু বলার আগে সাবধানতা অবলম্বন করুন, শরীর স্বাস্থ্য মধ্যম। বৃশ্চিক রাশির জাতকদেরকে বলবো যে আজ ব্যয় বৃদ্ধি পাবে, অকারণে ব্যয় যাকে বলে, কোনো কারণে হঠাৎই ব্যয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মধ্যম। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে পারিবারিক কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে কোনো নিকট আত্মীয়র সাথে আপনার দূরত্ব সৃষ্টি হতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশি জাতকদের বলবো আজকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় বা যারা ফটকা খেলেন তাদের জন্য, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর কুম্ভ রাশি জাতকদের বলবো অযথা চিন্তা করবেন না, অযথা চিন্তায় আপনার শারীরিক এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। যাদের রক্তচাপে ভুগছেন তাদের রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে কোনো পুরনো সম্পত্তি বা যাকে বলে শরিকি সম্পত্তি, সেই শরিকি সম্পত্তি উদ্ধার হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, যেটা প্রায় আপনার হাতছাড়া হয়ে গেছিল। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদের মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দ হোক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।